তোদেরকে একটা দারুণ কনসেপ্ট দিই, দারুণ, একবার শুনে নে, ব্যাপারটা বুঝে নে। একটা প্রশ্ন খুব বারবার মাথায় আসে যে স্যার এই গিফট অ্যান্ড গুডস ব্যাপারটা কি? গিফট অ্যান্ড গুডস ব্যাপারটা কি? আসলে ইকোনমিক্সে এই গিফট অ্যান্ড গুডস কনসেপ্টটা একটা এক্সেপশন অফ ডিমান্ড হিসেবে দেখানো হয়। হোয়াট ইজ গিফট অ্যান্ড গুডস? দেখ, যখন আমরা 100 রুপিস দিয়ে দোকানে যাই, আমরা প্রথমে আমাদের বেসিক ফুডগুলোর কথা ভাবি, একদম ভাবি না। আমরা দেখি লাক্সুরিয়াস ফুড বা অন্যান্য কোনো প্রোডাক্ট যেগুলো আমাদের বেসিক ফুডের থেকে একটু বেশি, সেই প্রোডাক্টগুলো কনজিউম করার কথা ভাবি। কিন্তু গিফট অ্যান্ড গুডস হচ্ছে এমন একটা কন্ডিশনস যেক্ষেত্রে তোর কাছে 100 টাকা আছে, কিন্তু তুই জানিস যে কাল থেকে লকডাউন হয়ে যাবে। তখন কি তুই ওই লাক্সুরি প্রোডাক্টগুলো কেনার কথা ভাববি, নাকি এক মুহূর্তের জন্য ভাবি তোর সেই স্টেপল ফুড, তোর সেই বেসিক রিকোয়ারমেন্টকে ফুলফিল করার কথা? ভেবে দেখ।